2025-এর দুর্গাপূজাটা এবছর বেঙ্গলে না কাটিয়ে চললাম বিশাখাপত্তনম অর্থাৎ ভাইজ্যাকের উদ্দেশ্যে। ষষ্ঠীর দিন অর্থাৎ 28শে সেপ্টেম্বর রাত্রি 11:20 আমাদের ট্রেন ছিল। হাওড়া পন্ডিচেরি এক্সপ্রেস। নির্ধারিত সময়ে কিন্তু ট্রেন পৌঁছালো না, আমাদের ট্রেন লেট ছিল প্রায় 2.5 ঘন্টার মতো। আমরা গিয়ে বিশাখাপত্তনম স্টেশনে গিয়ে পৌঁছালাম 3টের সময়। এরপর আমরা পণ্ডিত প্যালেস এই হোটেলে গিয়ে উঠলাম। হোটেলটি ছিল কিন্তু খুব সুন্দর। তারপর আমরা আস্তে আস্তে আমাদের ভাইজ্যাকের যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে অর্থাৎ সাইট সিনগুলো রয়েছে সেগুলো শুরু করলাম এবং আপনাদেরকে সেই সুন্দর সুন্দর দৃশ্যগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরে আপনাদেরকে দেখাবো। দেখুন, দেখলে ভাইজ্যাক শহরের যে সৌন্দর্য এবং ওখানকার যে পাহাড় এবং সমুদ্র একসাথে যে আলিঙ্গন করছে সেই সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন। দেখুন, এই যে নৃত্যটি দেখছেন এটা হলো ভাইজ্যাক শহরেরই আরকে বিচের পাশেই কালী টেম্পল, সেখানকার নৃত্য। নবরাত্রি উপলক্ষে সাউথ ইন্ডিয়ান ড্যান্স, এটাকে আমরা বলি ভারতনাট্যম নৃত্য। সেই নৃত্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাউথ ইন্ডিয়ানরা কীভাবে নৃত্য করে, সেই নৃত্য আমি আপনাদের কাছে কিছুটা তুলে ধরে দেখালাম। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেও ভাইজ্যাক শহরে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু আপনারা আগে থেকেই পেয়ে যাবেন এবং যারা গেছেন তারাও নিশ্চয়ই বুঝতে পারবেন এবং যারা ভাবছেন যে যাব তারা কিন্তু এই জিনিসগুলো দেখে অনেকটা উপলব্ধি করতে পারবেন যে কোন কোন জায়গাগুলো আপনারা ঘুরবেন। সেই জন্য সকলকে বলবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটা যদি একটু বিস্তারিত হয়েছে পুরো সকলকে অনুরোধ করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
এটা ভিন্ডি বিচ। এই বিচে এসে আমরা উপস্থিত হয়েছি। আমরা ভাইজ্যাকে রয়েছি। আমরা জানি যে যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে রয়েছে, সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমরা। নারকেল গাছ, পাশে পাহাড়, সমুদ্র। সাবমেরিনের যন্ত্রাংশগুলো কিভাবে গাঁথা হয়েছে সেগুলোই একটু দেখানো হচ্ছে। এটি একটি মিসাইল। সাবমেরিনের মধ্যে যুদ্ধের সময় যে মিসাইলগুলি ব্যবহার করা হতো সেগুলোকে এর মধ্যেই লুকিয়ে রাখা হতো। সেই মিসাইলগুলো রয়েছে। গ্রিন কালারের যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা মিসাইল। I don't want the wahala, yeah, I just want for party. Pretty ladies come around and move your sexy body. Champagne just to pop and we are getting naughty. ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার পথে, অর্থাৎ আরাকু ভ্যালি যাওয়ার পথে রাস্তার ধারে ছিল কফি বাগান।
সেই কফি বাগানে আমরা দেখলাম ঘুরে, এবং কফি বাগানের পাশেই যে বড় বড় যে গাছগুলি রয়েছে সেই গাছে লতানে জড়িয়ে উঠেছে গোলমরিচ গাছ। যে গাছগুলোকে দেখতে পাচ্ছেন যে লতা পাতাগুলো জড়িয়ে রয়েছে যে গাছগুলো, এগুলো কিন্তু আসলে গোলমরিচের গাছ। এবং তৈরি হচ্ছে স্পেশাল ব্যাম্বু চিকেন, যেটা এখানকার স্পেশাল খাবার। আরাকু যাওয়ার পথে ভাইজ্যাক শহরে বেড়াতে গিয়ে এই ব্যাম্বু চিকেন না খেলে অনেকটাই কিন্তু অসমাপ্ত রয়ে যায় ভাইজ্যাক বেড়ানোটা। তাই আমরাও ট্রাই করলাম ব্যাম্বু চিকেন। रेशमाच्या दोऱ्यात नवरंगी माळ ओविली। আমরা আরাকু পৌঁছে সবার প্রথমে আমরা প্রবেশ করলাম ট্রাইবাল মিউজিয়াম, মানে আদিবাসীদের যে মিউজিয়াম, সেখানে প্রবেশ করলাম। এবং সেখানে প্রতিটা আদিবাসীদের আগেকার দিনে যা যা যন্ত্রপাতি বা যে সমস্ত খাওয়া দাওয়া তৈরি করার জন্য যে সমস্ত জিনিস ব্যবহার করতো বা চাষাবাদের জন্য যা যা যন্ত্রপাতি ইউজ হতো, এখানে কিন্তু সবটুকু দেখানো আছে। তাদের জীবনযাত্রার যে সিস্টেমটা ছিল, সেই জীবনযাত্রায় কি কি ব্যবহার হতো, কিভাবে তারা দিন যাপন করতো, এখানে কিন্তু সেই মিউজিয়ামের মধ্যে কিন্তু প্রতিটা জিনিসকে কিন্তু দেখানো হয়েছে। আমি কিন্তু সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা দেখাচ্ছে চেষ্টা করছি। আপনারা দেখুন প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। ভাইজ্যাক শহরটা কিন্তু সত্যিই খুব সুন্দর। তার থেকেও কিন্তু সুন্দর আরাকু যেতে অনেকটাই সময় লাগে, প্রায় 4 ঘন্টা লাগে ভাইজ্যাক শহর থেকে আরাকু যেতে। তো সেই পথেই প্রথম আমরা ট্রাইবাল মিউজিয়াম ঘুরে দেখলাম, দেখাচ্ছি আপনাদেরকে সেই ভিডিও। দেখুন, আশা করি ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর সবাইকে বলবো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভ্রমণ ভিডিও দিচ্ছি, প্লাস আরো অনেক এডুকেশনাল ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে দিয়ে দেখতে পাবেন।
আমরা পৌঁছে যাই বোরা কেভের উদ্দেশ্যে। যদিও হাতে সময় খুব কম ছিল, মাত্র 1 ঘন্টায় আমাদেরকে বোরা কেভটা পুরোটা ঘুরে দেখতে হয়েছে। প্রায় সন্ধে হব, কারণ 5:30টায় ওখানে গেট বন্ধ হয়ে যায়। তার মধ্যে গিয়ে আমরা টিকিট করলাম এবং 6:30টার মধ্যে কিন্তু আমরা বোরা কেভ টোটালটা ঘুরে দেখলাম। এটা অনেক নিচে পর্যন্ত নামতে হয়, আমরা দেখলাম।